শুভ সকাল, আশা করি ভালো আছেন। আমাদের আজকের ট্রাভেল বেসরকারি বিমান প্রতিষ্ঠানের একটি ফ্লাইটে নভো এয়ারলাইন্স। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ইমিগ্রেশন কিভাবে করে। সৈয়দপুর এয়ারপোর্টের ভিতরে এখান থেকে বোর্ডিং পাস নিয়ে আপনাদের ফ্লাইটের দিকে যেতে হবে। বোর্ডিং পাস নিয়ে এসে দেখলাম একটি ইউএস বাংলার ফ্লাইট এসে পৌঁছালো। যাত্রী নামবে, যাত্রী নেমে আবার রওনা দিবে। আমি একটু চারিদিকটা এয়ারপোর্টের ভিতরে ঘুরে ঘুরে দেখতেছি। এইমাত্র বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আসলো সৈয়দপুরে। এই ফ্লাইটেও যাত্রী নামে, যাত্রী উঠে চলে যাবে। ইউএস বাংলার ফ্লাইটটি তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে যাত্রী নিয়ে। এদিকে নভো এয়ারলাইন্সের যে আমরা যাত্রী, যে ফ্লাইটে আমরা ভ্রমণ করব, এই ফ্লাইটটি চলে এসছে সৈয়দপুরে। যাত্রী না, তারপর আমরা উঠব বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি যাত্রী নিয়ে আবার উড্ডয়নের জন্য চলে যাচ্ছে, টেক অফ করবে, রানের দিকে চলে গেল। আমরা এখন ফ্লাইটের দিকে যাচ্ছি। এই যে ফ্লাইটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নভো এয়ারলাইন্স। আমি ফ্লাইটের কাছে যাচ্ছি, এই প্রথম নভো এয়ারে উঠতেছি। এই ফ্লাইটের মডেল হচ্ছে ATR 72-500। নম্র ভদ্র একটি বিমান। আমরা এখন এয়ারক্রাফটের ভিতরে দেখতে পাচ্ছেন দুপাশে সিট আছে, যাত্রী উঠতেছে। অনেক লম্বা একটি বিমান, অন্যান্য বিমানের তুলনায় এটা ছোট, তারপরও ছোট বলা চলে না, অনেক বড়। এখানে সর্বমোট 72টা সিট আছে। আমরা জানলা দিয়ে দেখতেছি সৈয়দপুরের মনোরম দৃশ্য। এয়ারক্রাফটের ভিতরে ম্যাগাজিন আছে নভো নীল। এই ম্যাগাজিনটি সময় পেলে পড়ে নেবেন। এই বইয়ে অনেক কিছু দেওয়া আছে। আরেকটি বই আমরা পেলাম, দিক নির্দেশনা। এই বইয়ে দেওয়া আছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন, এমনকি ছবিগুলো একটু ফলো করবেন। এইমাত্র ফ্লাইটের ইঞ্জিন চালু হয়ে গেল, প্রপেলার ঘুরতেছে, এমনকি রানওয়ের দিকে যাচ্ছে টেক অফ করার জন্য। দেখি ভালোভাবে টেক অফ করতে পারি কিনা। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলোকে বলে 29। এখান থেকে বিমানটি ঘুরে যাবে, ঘুরে সোজা রানওয়ে দিকে রান করে আকাশে উড্ডয়ন করবে। বিমান টেক অফ করার সময় কেমন সাউন্ড হয় আপনারা একটু শুনেন। এখন আমরা ভূমি থেকে অনেক উপরে সৈয়দপুরের আকাশে উঠে নিচে তাকালে মনে হবে সবুজ শ্যামল গালিচা আর শান্তির মেলাবন্ধ, যেখানে মাটির গন্ধে মিশে থাকে শৈশবের স্মৃতি। নিজ গ্রামের শান্তি আর কোথাও পাওয়া যায় না যেন। আসলে সৈয়দপুর অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগে। দেখতে দেখতে আমরা অনেক উপরে উঠে গেলাম। দেখতে পাচ্ছেন মেঘ, প্রপেলার ঘুরতেছে, ইঞ্জিন। এরকম ইঞ্জিন ও পাশেও একটা আছে, এ পাশে একটা আছে। এই দুইটা ইঞ্জিন আমাদের উড়ে নিয়ে চলে যাচ্ছে পাখির মতো করে। পাখির চোখে আকাশ দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা একটু ভ্রমণ করবেন, বিমান ভ্রমণ অনেক ভালো। পাইলট অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিয়েছে আমাদের ফ্লাইট এখন
15,000 ফিট উপর দিয়ে যাচ্ছে, 500 কিলোমিটার বেগে ছুটতেছে, ঘন্টায় 500 কিলোমিটার। পাখির মতো করে উড়তে উড়তে আমাদের নাস্তা চলে এসছে। নভ এয়ার লেখা আছে কার্টুনের মধ্যে। দেখি বক্সটি খুলি, কি আছে বক্সের মধ্যে। একটা কেক, একটা স্যান্ডউইচ, আর একটা ফ্রেশ ইন চকলেট, আর এক বোতল পানি, ফ্রেশ ওয়াটার, আর একটা টিস্যু। আমি খাওয়া দাওয়া শুরু করলাম। খাবারটি অনেক ভালো ছিল, সুস্বাদু। ফ্রেশ ইন চকলেটটা খেয়ে আমিও ফ্রেশ হয়ে গেলাম। আকাশ দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলাম প্রকৃতির এমন অপরূপ দেখে। Landing at Dhaka at local time 10:25 a.m. Temperature at Dhaka is 32 degrees Celsius. Right now, outside air temperature at this level is 7 degrees Celsius. During landing, we may experience some mild turbulence, so you are advised to keep your seatbelt fastened. Thank you once again for choosing Novoair. Hope to see you again. কবি মনে হয় প্রকৃতি দেখে দেখে একটি কথা লিখেছিল, প্রকৃতির কোলে মিলে থাকে গ্রামের মানুষের সরলতা, যা আমাদের মনকে করে তোলে নির্মল। গ্রামের সরলতা জীবনের গল্পকে আরও মধুর করে তোলে। প্রকৃতি তার বিশেষ রূপ নিয়ে ব্যস্ত, আর আমি ভ্রমণ করে সেই প্রকৃতির রূপ দেখে মুগ্ধ। আজকে আকাশের আবহাওয়া অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে, ফ্রেশ। আকাশ দেখতে দেখতে ছুটে চলেছি ঢাকার দিকে। এমন অপরূপ দৃশ্য বিমানে না উঠলে আপনারা দেখতে পাবেন না, অবশ্যই বিমানে উঠবেন। এই অপরূপ সুন্দর মেঘ দেখে মনে হচ্ছে মেঘগুলো হাত দিয়ে ধরি। কবি এই মেঘ দেখে দেখে মনে হয় কবিতাটি লিখছিল, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া, লুকোচুরির খেলা, নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা। আসলে এই মেঘের সাথে কবিতার অনেক মিল আছে। প্রকৃতির নিয়মে আকাশ কখনো কালো, কখনো সাদা, কখনো নীল, কখনো রৌদ্র, কখনো ঝড়, কখনো বৃষ্টি। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে দেখে আমরা ঢাকার আকাশে চলে এলাম। একটু পরে ল্যান্ড হবে। আমি অনেক কথা বলে ফেললাম। নদী নালা খাল বিল সব পিছনে ফেলে আমরা যাচ্ছি দুরন্ত গতিতে। নদীর কথা মনে করে একটা কথা মনে পড়ল, হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছন্ন অবিরল চলে নিরবধি। আমরা চলে এলাম ঢাকার আকাশে। বিমানটি অনেক নিচে চলে আসছে, একটু পরে ল্যান্ড করবে। ঢাকা শহর অনেক ব্যস্ত একটা শহর। বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ আছে ঢাকা শহরে। ঢাকা শহরকে আমি বলি জাদুর শহর, কেননা বাংলাদেশের অনেক মানুষ আসে তার নিজের জীবনকে সচ্ছলতার দ্বার পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। বিমানটি এখন ল্যান্ড করবে, দেখতে থাকুন কিভাবে ল্যান্ড করে।
আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হচ্ছে ঢাকা। আমাদের ফ্লাইটটি ইউএস বাংলা এয়ারলাইন্সের পাশে দাঁড়ালো। আমরা সিট বেল্ট খুলে ফেললাম, আমরা এখন নামবো। ইতিমধ্যে আরেকটি ফ্লাইট নভোএয়ারের ল্যান্ড করলো, আর আমাদের ফ্লাইটের কাছ থেকে এয়ারপোর্টের বাইরের গেট পর্যন্ত নিয়ে যেতে একটি বাস চলে আসছে। ঢাকায় পৌঁছে গেলাম। আমি যে আপনাদের সাথে এত গল্প করলাম আকাশে, এই বিমানের ভিতরে আমি বসেছিলাম এতক্ষণ। এই বিমানে করে আমরা সৈয়দপুর থেকে ঢাকা আসলাম। অনেক বড় বিমান একটা, কিন্তু এর চেয়ে আরো বড় বিমান আছে। আমরা তাহলে বাসে উঠে পড়ি, আমাদের গল্পের শেষ প্রান্তে চলে আসছি। এখন যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইম্পোর্ট কার্গো টার্মিনাল। বাসে উঠলে দেখা যায় এয়ারপোর্টের মনোরম দৃশ্য। অনেক ফ্লাইট দেখা যাচ্ছে, বড় বড় ফ্লাইট, বিদেশের ফ্লাইট। সব ফ্লাইট এখানে ওয়েট করতেছে যাত্রীদের জন্য। সময় হলে যাত্রী উঠে আবার নিজ নিজ গন্তব্যে চলে যাবে। ইউএস বাংলার বড় একটি ফ্লাইট আছে, সামনে আরো অনেক ফ্লাইট আছে। সামনে আরেকটি ফ্লাইট দেখা যাচ্ছে, বিখ্যাত একটি ফ্লাইট, কাতার এয়ারলাইন্স। এয়ারপোর্টের ভিতরে ঢুকলেই মজা, বিমানের মজা, বাসে উঠলে বাসেও মজা। কোনো একটা ঝাঁকিও নাই, স্মুথলি চলতেছে বাসটি। চলে এলাম ঢাকার ভিতরে। আমরা এখন আছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। নভোএয়ারে এই প্রথম জার্নি করলাম, অনেক ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।